চলো দয়া অভিজিৎ স্যার লুঙ্গি নিয়ে যাচ্ছ স্যার চলো আসো কেরা হুন্দুমান কাগজ কিলে क्या बक रहे हो मादरचोद? ये देख नहीं रहा है लाठी हो तो जल्दी से बंदूक निकाल और अलर्ट हो जा कहीं तरफ से भी दुश्मन आ सकता है चलो শোনা বন্ধু তুই যে আমার রে বহুত দাদা দিয়ে কাইটালা মনে তো মানে না মা পেড়ে সাথে রে শান্তি শান্তি লাশ সিরিয়াল কল দিতে এই গত মামলাটা সামলাতে খুব কষ্ট হয়ে গেছে একারে আমার জীবন শেষ হয়ে গেছে বেটা এখন একটা মামলা শেষ করলাম আবার কে কল দিলে হ্যালো এটা কি সিআইডি অফিস নেই? হ্যাঁ সিনিয়র অফিসার অভিজিৎ বলতেছি হ্যাঁ, এখানে একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ কালকে একটা মার্ডার আজকে আরেকটা মার্ডার দ্রুত আসেন। হ্যাঁ স্যার কই এসিবি হুন্দুমান কই হ্যাঁ এসিবি হুন্দুমান না এসিবি পদ্মমান বেটা ও সরি এত তো আঙ্গো স্যার পদ্মমান আর ভুল করে দিছি আচ্ছা এত গন এত ফোন দি খাড়া কিরকম দিল? হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ হ্যালো দয়া কই আর নেই আমরা দেখি আমরা জিয়ানো ঠিক আছে না আমরা কোনায় গেছে আরে আমি একটা বিজনেসের কাজে আইছি চালু করেন আচ্ছা ঠিক আছে আয় আয় তাতে করি আয় ঠিক আছে হ্যাঁ বলো দয়া কি হয়েছে সারা নেমকে তো জঙ্গলে তো কত নেই নে আরে দয়া আর বলিও না নতুন একটা ব্যবসা চালু করছি যে তোমার বলছি যে তুমি কি ভুলে গেছো স্যার ব্যবসা করে মানছে শুনছি বাজারে দোকানে এখন আপনি জঙ্গলে কিসের ব্যবসা এটা আমি তো বুঝতে পারতেছি না রে এগুলো কি বুঝি টুজি গেছে নি আই যে কি ব্যবসা করি আরে আই এনে জঙ্গলে আদার ব্যবসা করতাম গেছি আদার কাস্টমার টোকাদের লাগিয়েছি বুঝতে আচ্ছা আপনি যে আদা ব্যবসা করেন এটাই বুঝতাম অন চলে না আমরা নতুন ওই কেসের মামলা আছে মামলা তদন্ত করতাম মারেন চল এ চলো দয়া অভিজিৎ স্যার লুঙ্গি নিয়ে যাচ্ছ স্যার চলো আসো কেরা হুন্দুমান কাগজ কিলে क्या बक रहे हो मादरचोद? ये देख नहीं रहा है लाठी हो तो जल्दी से बंदूक निकाल और अलर्ट हो जा कहीं तरफ से भी दुश्मन आ सकता है चलो এদিকে কি যেন দেখা যাইতেছে। স্যার এখানে কিছু একটা দেখা যাইতেছে তুমি করতেছো কেন ক্লাস এখানে লাশ সেখানে হ্যাঁ তুমি মরে গেছে এসিবি হুন্দুমান করে হুন্দুমান কইছে হরে দি চাকরি খাই দিব ডাইরেক্ট ও আচ্ছা সরি আর কইতা না পদ্মমান কই পদ্মমান স্যার কই ও তো এদিকে ডাক দিস না ও পদ্মমান দেখ খা তুই এনে কি রস এনে তো আমরা শত্রু ঢুকাই স্যার সিআইডি রে আমি না কল দিছি। ও আচ্ছা কই লাশ কইছে লাশের কাছে লই চল আইন। স্যার ইয়ান লাশ কে দেখেন স্যার হাত দি ধরিয়ে না হরে আপনি ফাঁসি দেবেন এটা দি দেখেন এটা দি দয়া অভিজিৎ লাশটা তো আসলে মারা গেছে একে তো গুখাইয়ে মারানো হয়েছে কি বলেন স্যার হ্যাঁ একে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও আচ্ছা স্যার আমি অ্যাম্বুলেন্সের ফোন দিতেছি ফোন দাও তুমি এটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো আমি ওনাকে অ্যাম্বুলেন্স এই লাশটা যে এখানে তুমি কিভাবে জানো এই কথা বলো না কেন এটা তো শুনশান এলাকা নির্জন এলাকা তুমি এখানে লাশটা কিভাবে দেখছো আর তুমি এখানে কি করো কি হলো বলো না কেন স্যার কি
দয়াকে দিয়ে ওকে পিছনে পাঠিয়ে দেন, ওকে কিছু ওষুধ টষুধ দিলে ঠিকই শিকার হয়ে যাবে। ঠিক আছে, ওকে কিছু ভিটামিন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি দয়াকে ডাকি। তাড়াতাড়ি। দয়া এদিকে আসো। স্যার বলেন কি করতে হবে? দয়া ওকে পিছনে নিয়ে কিছু ভিটামিন দাও। পিছনে যাবো না, আমি কোনো দোষ করি না, মনে করি না, কত আমি তুই দোষ না বলে শিকার অবস্থা কিলে শিকার ইয়ে মানে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। সেটা কোন হলে আমরা পিছনে হাঁটা যাবো। আসলে আমি এখানে হাঁটতে আসছিলাম, আমি হাঁটবার পরে দেখি যে আমার পিছনে দিয়ে লাশটা। তার মানে তুই এনে হাইট দিবি তার এই মানুষটার মুখের ভিতরে গুড় ঢুকে গেছে আর এত লগন হয়ে মরে গেছে। না তুই দেখছ তুই মারছস ইগা কোনি এসেছিস তুই। আরে আপনি ওকে নিয়ে চলো। গুটা আমার চলো, 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 চলো। চলো কি থাকবি ভাই ওকে নিয়ে চলো।